চারিদিকে। তো একটু একটু লাগছে আমার, যেন গালগুলো ঢুকে গেছে। আমার নাক ভালো লাগে? হায় ভগবান, এই থ্যাবড়ানো নাকটাও নাকি আমার কারোর ভালো লাগে। ডায়মন্ড হারবার কবে আসছো? আপাতত নো প্ল্যান। আমি এইদিকে এত ব্যস্ত আছি, ওইদিকে আপাতত নো প্ল্যান, একদমই না। মামার বাড়ি তো ওখানে, ডায়মন্ড হারবার যাওয়া মানে আমার মামার বাড়ি যাওয়া। এই তো 2 সপ্তাহ আগেই মামার বাড়ি দিয়ে খবর এসেছিল ওখানে শীতলা পুজো। বাট আমার যারা চাকরি বাকরি করে না, এরকম ইনভিটেশন আসলেই ইনভিটেশনে দৌড়াও পসিবল না সেটা। বাচ্চাদের স্কুল পড়াশোনাও তো থাকে না, তো যাওয়া হয়নি। পুজোতে যাওয়া হয়নি মানে আর আপাতত কোনো কিছুতেই যাওয়া হচ্ছে না, নো প্ল্যান। খুব ঘামো তুমি মনে হয় সারাদিন, একদম প্রচুর পরিমাণে ঘাম হয়। ওই জন্যই আরো বেশি ক্লান্তি হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে যারা রোদে বেরোয় বাট দেখি ঘামছে না, বাট তার পাশে আমি দাঁড়িয়ে আমি দরদর করে ঘামছি, প্রচন্ড ঘাম হয়। হাই, লেট হয়ে গেলাম। তাই তো বলি, সায়ন কোথায় গেল? সায়ন তো একদম ফার্স্টে এসে আমি এসে গেছি। আজকে সায়ন লেট, নো প্রবলেম, কাজ সবার থাকে। তোমার দীঘা ব্লগটা কমপ্লিট হলো? দীঘা ব্লগ, দীঘাতে লাস্ট গিয়েছিলাম, কবে গেলাম? মার্চ মাসে। দীঘা গেছিলাম লাস্ট মার্চ মাসে। আমি কোনো ব্লগ করিনি মার্চ মাসে, এই বছরই মার্চে দীঘা গেলাম। ছেলেকে নিয়ে গেছিলাম যখন লাস্ট ইয়ার, তখন ব্লগ করেছিলাম। এইবারে আমি কোনো ব্লগ বানাবার সুযোগই পাইনি, এত ক্রাউড। আর তারপরে ঠিক সেই রকম একটা হয় না, ব্লগ বানাবার জন্য একটু খোলামেলা ফাঁকা ফাঁকা জায়গা দরকার পড়ে। এইবারে অ্যাকচুয়ালি অনেকজন গিয়েছিলাম তো, আর আমার মা ভাই ছিল সঙ্গে, বোনের হাজবেন্ড বাচ্চা আলাদা রুমে ছিল, মা ভাই আমরা 4 জনে রুম শেয়ার করেছিলাম। তো রুমটা আমাদের জন্য ছোট হয়ে গিয়েছিল, রুমে স্পেস কম, তার মধ্যে 4 জনে থাকো, ব্যাগপত্র রয়েছে, অত ঘিঞ্জির মধ্যে ব্লগ বানাতে ইচ্ছে করেনি। ঘেমে চান করে অফিসের কাজ করো তুমি রোজ? আমার অফিসের কাজটা না আউটডোরে থাকে, অফিসে বসে কাজ করলে তো ঘাম হবেই না, কারণ ছাওয়াতে থাকবে। আর আজকাল বেশিরভাগ অফিসেই এসি থাকেই থাকে, বা ফ্যান থাকলেও ছাওয়াতে থাকবে। আমার অফিসের কাজ সমস্তটা থাকে আউটডোরে, প্রত্যেকটা দিন ঘুরতে হয়, টো টো করে ঘুরতে হয়, এদিক ওদিক এদিক ওদিক করে, তো সেই জন্য ঘামটা বেশি হয়। অফিসে থাকলে তো ঘাম হবেই না। আজকে না 30 মিনিট থাকবো লাইভ, বেশিক্ষণ থাকবো না, ঠিক আছে? দিদি আমার রিকোয়েস্ট ব্লগ কবে বানাবে? রিকোয়েস্ট ব্লগ তোমার বানাবো। তোমার শাওয়ার ক্যাপ কেনা হয়েছে, দেখাচ্ছি, 1 সেকেন্ড দাঁড়াও, 1 মিনিট, একটু আমি নিয়ে আসছি। দেখো, রিকোয়েস্ট ব্লগ তো প্রচুর আসে, করা হয় না, তবে সৌরিশের রিকোয়েস্ট ব্লগটা ভালো ছিল। আমি নিজেও এই শাওয়ার ক্যাপ অনেক দিন দিয়ে ভাবছিলাম কিনবো, কারণ চুলে যে হেয়ার প্যাকগুলো লাগাই না, তখন মনে হয় একটা শাওয়ার ক্যাপ থাকলে ভালো হয়। তো সৌরিশ বলছিল না, সৌরিশ এই যে দেখো 3টে শাওয়ার ক্যাপ কিনেছি, এত ব্যস্ততার মাঝেও সময় বের করে একদিনকে অর্ডার করলাম। এটা মনে হয় 72 টাকা কিছু নিল মিশো থেকে। তো শাওয়ার ক্যাপ এসে গেছে মানে ব্লগও হবে। আমি একটু থিতিয়ে যাই কাজকর্মগুলো থেকে, তারপরে ব্লগ স্টার্ট করব। এখন না এত চাপে মন মেজাজ ভালো নেই, মানে চিড়চিড়া লাগে, নিজেকে নিজে খুব চিড়চিড়া লাগে। আর ভিডিওতে এসে অত কথা বলা, হাসি মুখে থাকা, আমার না খুব ইরিটেশন হয়। যখন আমার কাজের বেশি চাপ থাকে তখন এগুলো হয় না। তো এই যে সৌরিশ কমেন্ট করেছিলে, দেখিয়ে দিলাম, আমি শাওয়ার ক্যাপ কিনে নিয়েছি, বাট ব্লগ কবে আসবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। ব্লগ বানালে ব্লগ এসে যাবে, বাট ওটাতে একটু সময় লাগবে, ঠিক আছে?